যখন একটি ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের প্রতিষ্ঠিত বিএনপিকে জনগণ ক্ষমতাসীন করেছে, সরকার গঠন করেছে। সেই সরকারের মেয়াদ 6 মাস পার হতে না হতেই জামাতের আসল চরিত্র বেরিয়ে আসছে। তাদের নেতাকর্মীগণ সরকার বিরোধী বিভিন্ন চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছে। ছাত্র শিবিরের ক্যাডার দ্বারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দাঙ্গা হাঙ্গামা শুরু করে দেওয়া হয়েছে এবং এসবের পিছনে জামাতের হাইকমান্ডের ইন্ধন জুগিয়ে চলেছে। কারণ তারা জানে যে বর্তমান সরকার একটি সমস্যাগ্রস্ত, একটি ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রের হাল ধরেছে। ব্যাংকের টাকা, পুঁজিবাজারের টাকা আগের সরকার লুটপাট করে নিয়ে বিদেশে পালিয়েছে। রাষ্ট্রীয় অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক হতে কৌশলে ডলার সরিয়ে সাইবার ক্রাইম তারা করে গেছে। গত 17 বছরে লাখ লাখ কোটি ডলার বৈদেশিক ঋণ নিয়ে সেসব অর্থ দুবাই, কানাডা, আমেরিকা, ভারত এবং সহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার করায় সেসব ঋণ পরিশোধের দায় বর্তমান সরকারের ঘাড়ে এসে পড়েছে। ফলে দেশের অর্থনীতি সামাল দিতে আমাদের সরকারকে, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে হিমশিম খেতে হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে আমেরিকা ইরান ইসরায়েল যুদ্ধের কারণে সরকারের কয়েক বিলিয়ন ডলার এই অবস্থাতে, এই ভঙ্গুর অবস্থাতে। অথচ বিরোধী দল হিসেবে এই সংকট মুহূর্তে জামায়াতে ইসলামী সরকারের পাশে এসে না দাঁড়িয়ে বরং সরকারকে বেকায়দায় ফেলতে তারা মাঠে নেমে পড়েছে। তাদের এ কাজ শুধু শিবিরকে মাঠে নামিয়েই তারা ক্ষান্ত হন নাই, নিজেরা এবং তাদের দোসররা মিলে কায়দা কৌশল ও ফন্দি ফিকিরের মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার সর্বরকম ষড়যন্ত্র করে চলেছে। এই অবস্থায় মুক্তিযোদ্ধা হিসেবে আজ আমরা এই মুহূর্তে জামায়াতে ইসলামীকে এই সংবাদ সম্মেলনের পক্ষ থেকে তাদের একটি বিশ্বাসঘাতকের দল হিসেবে ঘোষণা করছি। 71-এ তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমাদের বুকে গুলি মেরেছে, আমাদের মা বোনদের ধর্ষণ করেছে, আমাদের মা বোনদের পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে। তারা একটা পরাজিত শক্তি। সারেন্ডার, ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডারে বলা আছে, তারা পাকিস্তানিরা বলেছে, পাকিস্তান আর্মি তখন, we surrender along with the auxiliary forces which includes Jamaat, Shibir, Al-Badr, Al-Shams. They were included in that instrument of surrender. 71-এর পরাজিত শক্তি যারা এই বাংলাদেশ চায় নাই, তাদেরকে আজকে একটি বিশ্বাসঘাতকের দল হিসেবে আমরা ঘোষণা করছি। তারা অনেক সুযোগ পেয়েছে নিজেদেরকে পরিচ্ছন্ন করবার, কিন্তু তারা 71-কে বাদ দিয়ে 47 থেকে তারা 24-এ চলে আসতে চায়। কিন্তু এই দেশ জন্ম নিয়েছে 71-এ। তারা যে সুযোগ পেয়েছে, আমি আশা করব সামনের দিনে তারা এটার ভুল অনুধাবন করে তারা তাদের গতি পাল্টাবে। গণতান্ত্রিক ধারায় আমাদের তাদের মেনে নিতে হচ্ছে, আমরা তাই চাই। এই অবস্থায় সারা দেশের মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, স্বাধীনতা বিরোধী জামায়াত এবং তাদের সহযোগীদের যে কোনো অপকর্মে যে যেখানে যেভাবে পারেন রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন।